ভ্যালেন্সিয়ার মাঠে লেভান্তের বিপক্ষে বার্সেলোনা এক রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলের জয় পেয়েছে, যেখানে দ্বিতীয়ার্ধে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে কাতালানরা। ম্যাচ শেষে কোচ হ্যান্সি ফ্লিক আলেহান্দ্রো বালদের হ্যান্ডবলের জন্য দেওয়া বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তকে সম্মান জানানো ছাড়া তার আর কিছুই করার নেই। বরং বায়ার্ন মিউনিখের প্রাক্তন এই কোচ তার দল নির্বাচন এবং কৌশল নিয়ে কথা বলতে বেশি আগ্রহী ছিলেন। এই ম্যাচেই মার্কাস রাশফোর্ডকে প্রথমবারের মতো লা লিগার শুরু থেকে মাঠে নামান তিনি। মিডফিল্ডে ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের জায়গায় মার্ক কাসাদোকে এবং গত সপ্তাহে মায়োর্কার বিপক্ষে জয়ী একাদশের ফেমিন লোপেজের বদলে মার্কাস রাশফোর্ডকে নামানো হয়। রাশফোর্ডকে শুরু থেকে খেলানোর কারণে দলের কৌশলেও কিছু পরিবর্তন আনা হয়। ফেরান তোরেসকে মূল স্ট্রাইকার হিসেবে রেখে রাফিনিয়াকে অ্যাটাকিং মিডফিল্ডার বা নাম্বার 10 রোলে এবং মার্কাস রাশফোর্ডকে বাম উইংয়ে অর্থাৎ লেফট উইংয়ে খেলানো হয়। বিরতিতে 2-0 গোলে পিছিয়ে থাকার পর হ্যান্সি ফ্লিক রাশফোর্ডকে তুলে দানি ওলমোকে নামান এবং রাফিনিয়াকে তার স্বাভাবিক পজিশন অর্থাৎ লেফট উইংয়ে ফিরিয়ে নেন। তবে বার্সেলোনা বস জোর দিয়ে বলেন যে তিনি মার্কাস রাশফোর্ডের প্রথম 45 মিনিটের পারফরমেন্সে খুশি ছিলেন। তার মতে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্যই এই পরিবর্তনটি প্রয়োজন ছিল।